Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আমি আজ তোমাদের একটা শর্ট ট্রিক্স বলবো। শর্ট ট্রিক্স বলতে শর্টে নাম্বার পাওয়ার জন্য। যেমন ধরো তোমাদের প্রোজ উচ্চ মাধ্যমিকে তোমাদের ফোর্থ সেমিস্টারে প্রোজ দুটো আছে তো, দুটোর প্রোজের মধ্যে তুমি যদি একটা ঠিকঠাক করো তাহলে তুমি ফুল মার্কস পাবে। একটা বড় কোয়েশ্চেনের জন্য 6 নাম্বার আর দুটো শর্ট কোয়েশ্চেনের জন্য 2 2 করে 4। তা তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিকে দেখো দুটো প্রোজ আছে, প্রথমত হচ্ছে 3 কোয়েশ্চেন্স আর ডাউন দ্য র্যাবিট হোল। তা আমি ধরো যেহেতু শর্ট টাইম, অনেকেই হয়তো পড়াশোনা এখনো শুরু করনি, অনেক ধরো তোমাদের মধ্যে তো অনেক ট্যালেন্টেড ছেলে আছে যারা শেষের দিকে পড়াশোনা শুরু করে, তাই তাদের জন্য বলা হচ্ছে তারা এই 3 কোয়েশ্চেন থেকে, আমি 3 কোয়েশ্চেনটা আমি একটু হালকা করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝে নাও। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আমি অলরেডি আগে দিয়েছি সেটা আরো বলে দিচ্ছি, একবার দেখে নাও। তা প্রথমত দেখো 3 কোয়েশ্চেন্স কার লেখা? লিও টলস্টয়। ইনি হচ্ছেন একজন রাশিয়ান রাইটার, তিনি লিখেছেন। এটা প্রথম প্রকাশিত হয়েছিল এটা 1885 সালে, আর এটা নেওয়া হয়েছে তোমার হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার টেলস, এখান থেকে নেওয়া হয়েছে 3 কোয়েশ্চেন্স। এবার আমি শুধু জাস্ট বাংলাটা একটু বলে দিচ্ছি, তা বাংলাটা বুঝে নাও, তাহলে তোমাদের অসুবিধা হবে না, 10-এ 10 নম্বরই পাবে। তোমাদের ডাউন দ্য র্যাবিট হোলে যাওয়ার দরকার নেই। এবার দেখে নাও। প্রথমত বলি যে গল্পটা শুরু হচ্ছে একজন রাশিয়ান জারকে নিয়ে। যে রাশিয়ান জার বলতে মানে রাশিয়ান সম্রাটদেরকে জার বলা হয়, ওটা উপাধি, আর ওদের রানীদেরকে জারিনা বলা হয়। এবার এই জারের মনে হঠাৎ 3টে প্রশ্ন এলো, যে তিনি যদি জানতেন যে সবকিছু শুরুর সঠিক সময় কোনটা, ঠিক আছে, আর কারাই বা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, কাদেরকে বা আমি এড়িয়ে চলবো, কাদেরকে বেশি গুরুত্ব দেবো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। অর্থাৎ 3টে প্রশ্ন কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক বা ব্যক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই জন্যে এই 3টে প্রশ্ন উত্তর জানার জন্য যারের মনে যখন উদয় হলো, উনি কি করলেন, তার রাজ্যে ঘোষণা করে দিলেন যে যে এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে রাজা তাকে একটা বিরাট পুরস্কার দেবেন। এবার বিভিন্ন পণ্ডিতগণ, বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিতরা কি করলেন, তারা জারের কাছে এসে সভা করলো, যার কাছে এসে সব প্রশ্নের উত্তর দিল। এবং প্রথম প্রশ্নটা ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, বা সবকিছু শুরুর সঠিক সময় কোনটা। এবার অনেক পণ্ডিতরা কি বললো, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা সবকিছু শুরুর সঠিক সময় হচ্ছে যে এটা জানার জন্য রাজাকে কি করতে হবে, প্রথমে মাস, দিন, মাস, বছর এই অনুযায়ী একটা টেবিল তৈরি করে রাখতে হবে, এবং সেই অনুযায়ী রাজাকে চলতে হবে, তাহলে সবকিছু সঠিক সময় করা যাবে। আবার অনেকে বলল যে রাজা ওই যতই তিনি ওই তোমার টেবিল, দিন, মাস, বছরের টেবিল করে রাখেন না কেন, তিনি ওইভাবে মেনটেন করতে পারবেন না, ওইভাবে করা যাবে না। বরঞ্চ রাজাকে সব সময় সজাগ থাকতে হবে, যে অনেক হয়তো 2-3টা কাজ একসাথে এলো, তার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে, যখন মনে হবে তখন তাকে সেটা করতে হবে। এই যেমন ধরো তুমি পুজো করছো, খুব গুরুত্বপূর্ণ জিনিস, বা ধরো কেউ নামাজ পড়ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেই সময় তোমার বাড়িতে আগুন লেগে গেল, তা তুমি কি করবে? তুমি তুমি নামাজটা শেষ করবে না পুজোটা শেষ করবে তারপর আগুন নেভাবে? আমি এই প্রসঙ্গে একটা ছাত্রকে জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে, সে খুব ধার্মিক, সে আমাকে বলেছিল যে না স্যার, আমি আগে পুজোটা সারবো। আর একজন বলছে হ্যাঁ আমি নামাজটা সারবো। তখন আমি তাকে বলেছিলাম যে ধরো তোমার তুমি নামাজ পড়ছো বা তুমি পুজো করছো, সে সময় তোমার মায়ের গায়ে আগুন লেগে গেছে, তখন তুমি কি করবে? তখন সে বলেছিল মায়ের গায়ে আগুন নেভাবো। তা সেটাই রাজাও ঠিক ওই যারা রাজাকে যে প্রশ্নটা সাজেস্ট করছিল যে করার জন্য, যে কাজটা, যে যে রাজার সামনে যে কোনো জিনিস আসুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হবে সেটা রাজা প্রথমে করবে। বেশ, এবার তারপর আবার অনেকজন কি বললো, যে রাজা যতই মনোযোগী হোক না কেন, এমন কিছু কাজ আসবে যেগুলো রাজার পক্ষে করা সম্ভব হবে না, রাজার একার দ্বারা সম্ভব হবে না। রাজাকে কি করতে হবে, একদল কাউন্সিলর রাখতে হবে, সভাসদ রাখতে হবে, মন্ত্রী পরিষদ গঠন করতে হবে, এবং তারাই রাজাকে বলে দেবে যে কিভাবে কাজকর্ম কখন শুরু করবে, কিভাবে করবে। এবার আবার অনেকে কি বলল, যে এমন কিছু কাজ আছে যে রাজাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে, রাজার মিটিং সিটিং ফিটিং করার সময় হবে না, তখন কি করতে হবে, রাজাকে সঙ্গে সঙ্গে কাজটা গ্রহণ করতে হবে।
এ প্রসঙ্গে আমি ছাত্রদেরকে যেমন বলি একটা, যে যেমন ধরো ওরাও ঠিকই বলছে একদিকে, যেমন সবাই যেমন আগেরটা বলছিল যে কি রাজা যাই করুক না কেন, যখনই করুক না কেন রাজা পরামর্শ করবেন। তা এমন কিছু কাজ তো আসবে যে পরামর্শ করা যাবে, তাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরো আমি ছাত্রদের যেটা উদাহরণ দিই, যে রাজা হয়তো মৃগ হয়ে গেছেন, মানে শিকার করতে গিয়েছেন, দিয়ে তার সামনে একটা বাঘ চলে এসছে। তখন রাজা তাহলে বাঘটাকে কি বলবে, এই বাঘ তুই দাঁড়া, আমি একটা মিটিং সেরে আসি আমার কাউন্সিলরদের সাথে, তাদেরকে গিয়ে বলবো আমার সামনে একটা বাঘ চলে এসেছে, তা আমি কি করব। আর বাঘ বলবে যে হ্যাঁ রাজামশাই আপনি যান, আপনি আপনার কাউন্সিলরের সাথে আলোচনা সারুন, দিয়ে আসবেন। এটা তো আর হয় না। যাই হোক, তো এটাই বলা, মানে যে যারা বলছিল যুক্তিটা তারা একই ঠিকই দিচ্ছিল। বেশ, আবার অনেকে শেষ পর্যন্ত বলল একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় সঠিক সময় শুরু করা যে কোনো জিনিস, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা সেটা নির্ধারণ করা। তাই রাজাকে কি করতে হবে, কোনো কিছু শুরু করার আগে রাজাকে কি করতে হবে, তাহলে তাকে তোমার জাদুকর বুঝতে, মিউজিশিয়ান নয়, ম্যাজিশিয়ান পুষতে হবে। যাই হোক, এবার তাহলে ম্যাজিশিয়ান কি করবে, তার যে সে গ্লোব দেখেছো তো, সে গ্লোবের ভিতরে দেখে নেবে যে কোন সময় কি করতে হবে। বেশ, এটা গেল প্রথম প্রশ্ন। তা প্রথম প্রশ্নটা কি ছিল, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, বা সবকিছু শুরুর সঠিক সময় কোনটা, এরকম এতগুলো উত্তর এলো। বেশ, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, দ্বিতীয় প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে। ঠিক আছে। বেশ, এবার অনেকে কি বললো, অনেক জ্ঞানী পণ্ডিত বললো রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে প্রিস্ট, পুরোহিতরা, পুজো অর্চনা করবে, তারা রাজার মঙ্গল কামনা করবে, ওই দ্বারা তার শাসন চলবে। অনেকে কি বললো সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে কারা, রাজার সভাসদরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক মন্ত্রী পরিষদ, কারণ তারাই পরামর্শ দেবে। আবার অনেকে বললো সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে রাজার যোদ্ধারা, যারা যুদ্ধ করে। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আলাদা হলো। তৃতীয় প্রশ্নটা কি এলো, তৃতীয় প্রশ্নটা কি ছিল, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। এবার অনেকে কি বললো, অনেকে বললো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধর্ম চর্চা করা, কেউ বললো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বিজ্ঞান চর্চা করা, কেউ বললো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমার ধর্মচর্চা, কেউ বললো যুদ্ধ চর্চা, আরেকজন কে বললো আর কি জানো, বিজ্ঞান চর্চা করা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, যাক তুমি শিখেছো, খুব ভালো লাগলো। তাহলে যুদ্ধ চর্চা, বিজ্ঞান চর্চা, আর একটা ধর্ম চর্চা। তাহলে 3 নাম্বার প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন। তাই রাজা কি করলেন, যেহেতু 3টে প্রশ্নের উত্তর সমস্ত আলাদা হয়, রাজা কারোর সাথে একমত হলেন না, তিনি কাউকে পুরস্কারও দিলেন না, কিন্তু তাকে 3টে প্রশ্নের উত্তর জানতেই হবে। তার মনে এটা সবসময় হচ্ছে যে আমাকে প্রশ্ন 3টে জানতেই হবে, এই 3টে প্রশ্নের উত্তর যদি আমি জানি তাহলে আমি কোনো কাজেই ব্যর্থ হব না। এই হচ্ছে তার মেন উদ্দেশ্য। দিয়ে সে কি করলো, মানে তিনি কি করলেন, তিনি একটা হারমিটের নাম শুনেছিলেন, যে হারমিট নাকি তিনি খুব তার জ্ঞানের জন্য বিখ্যাত। তিনি একটা তপবনে থাকেন, সেই তপবন থেকে তিনি কখনো বেরোন না, এবং তিনি সাধারণ মানুষ ছাড়া কাউকে গ্রহণ করেন না। তখন তাই কি করলেন, তিনি সেখানে গেলেন। এবার যেহেতু সন্ন্যাসী সাধারণ মানুষ ছাড়া কাউকে গ্রহণ করেন না, তাই রাজা কি করলেন, সিম্পল ক্লোথ মানে সাধারণ পোশাক পরলেন, এবং ওখানে নামার আগে মানে তপবনে ঢোকার আগে তিনি কি করলেন, ওই তার যে ঘোড়ায় চেপেছিলেন ঘোড়া থেকে নেমে গেলেন, সাধারণ পোশাক পরলেন, আর তার যে বডিগার্ড ছিল বডিগার্ডটাকে পিছনে রেখে গেলেন, মানে ভিতরে নিয়ে গেলেন না। বেশ, এবার রাজা যখন ভিতরে ঢুকলেন, গিয়ে দেখছেন যে সন্ন্যাসী কি করছেন, তার যে কুঁড়ে ঘর আছে কুঁড়ে ঘরের সামনে মাটি কোপাচ্ছেন। আর সন্ন্যাসী হচ্ছে একদম রোগা পাতলা শীর্ণকায় এবং খুব দুর্বল লোক। তিনি যখনই এক কোপ দিচ্ছেন মাটিতে এবং একটু করে মাটি তুলছেন, তখনই জোরে জোরে হাঁপাচ্ছেন। বেশ, যাই হোক, রাজা তার কাছে গেলেন, দিয়ে তাকে বললেন যে হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি 3টে প্রশ্নের উত্তর জানার জন্য। এই 3টে প্রশ্ন কি কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই 3টে। সন্ন্যাসী কি করলেন, তার দিকে তাকালেন, কোনো কথা উত্তর দিলেন না, দিয়ে হাতে থুতু দিয়ে আবার তিনি মাটি কোপাতে শুরু করলেন। ঠিক আছে, দিয়ে তারপরে আমাদের রাজা যার কি বললেন, যার বললেন আমাকে কোদালটা দিন, আপনি একটু রেস্ট নিন। দিয়ে সন্ন্যাসী তাকে থ্যাঙ্কস বললো, দিয়ে কোদালটা দিল। রাজা 2 কোপ দিলেন, 2 কোপ দেওয়ার পরে তিনি আবার প্রশ্নটা করলেন যে হ্যাঁ জ্ঞানী সন্ন্যাসী, আমার এই 3টে প্রশ্নের উত্তর দিন। তখন সন্ন্যাসী কিছু বললেন না, তিনি বললো আমাকে কোদালটা দাও, আমাকে কাজ করতে দাও।
যাই হোক, রাজামশাই কি করলেন, যার তিনি কোদালটা দিলেন না, তিনি মাটি খুঁড়তে থাকলেন। এইভাবে 1 ঘন্টা কেটে গেল, তারপর আরো 1 ঘন্টা কেটে গেল, সূর্য ডুবতে লাগলো। তখন শেষ পর্যন্ত যার কি করলেন, মাটিতে কোদালটা রেখে তিনি বললেন যে, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছিলাম 3টে প্রশ্নের উত্তর জানার জন্য, তা আপনি যদি পারেন আমাকে দিন উত্তরটা, নাহলে আমি বাড়ি চলে যাব। তখন সন্ন্যাসী বললেন, ওই দেখো কে ছুটে আসছে, হেয়ার কাম সামওয়ান রানিং। এই লাইনটা আছে, দেখবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা করে রাখো। তাহলে হেয়ার কাম সামওয়ান রানিং, লেট আস হু ইট ইজ, চলো দেখি তো, লেট আস সি হু ইট ইজ, চলো দেখি এটা কে। এই বলে যখনই যার ঘুরে দেখলেন কি, যে যে একটা দাড়িওয়ালা লোক, সে ছুটে আসে জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসছে, আর তার পেটটা চেপে সে ধরে আছে, স্টমাকটা চেপে ধরে আছে, ঠিক আছে। যখন রাজার কাছে তারা এলো, রাজা এবং সন্ন্যাসীর কাছে, ওই দাড়িওয়ালা লোকটা, তখন সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে গেল, যন্ত্রণায় কাতরাচ্ছে সেই সময়। তখন যার কি করলেন, যার সন্ন্যাসী মানে যার আর আমাদের হারমিট, তার জামাগুলো খুলে দিলেন, কাপড়গুলো খুলে দিলেন, যে দেখলেন পেটে একটা বড় ক্ষতের চিহ্ন, আঘাতের চিহ্ন, তলোয়ারের চিহ্ন হবে হয়তো। দিয়ে তিনি কি করলেন, তার জামা কাপড় খুলে দিলেন। এবার ওনার কাছে একটা রুমাল ছিল, জারের কাছে একটা রুমাল ছিল, আর হারমিটের কাছে একটা টাওয়েল ছিল, তোয়ালে। সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে তারা সেটাকে ব্যান্ডেজ করে দিল, কিন্তু রক্ত বওয়া বন্ধ হচ্ছিল না। রাজা কি করছিলেন, সেই তোয়ালে দিয়ে আর ওই তোমার রুমাল দিয়ে ভালো করে রক্তটাকে শুষে নিয়ে নিংড়ে সেটাকে আবার বারবার দিচ্ছিলেন। এইভাবে শেষ পর্যন্ত যখন রক্ত বওয়া বন্ধ হলো, তখন লোকটা একটু লোকটা একটু শান্ত হলো। দিয়ে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। এবার কি করলেন তিনি, ওই জার কি করলেন, জার আর সন্ন্যাসী মিলে ওই দাড়িওয়ালা আহত লোকটাকে তারা কুড়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তাকে শুয়ে দিলেন। দিয়ে শোয়ানোর পরে কি করলো, শোয়ানোর পরে তো জল চাইলো সন্ন্যাসী, তোমার আহত লোকটা জল চাইলো, পানিও চাইলো। এবার রাজা কি করলো, যার ফ্রেশ ওয়াটার নিয়ে এসে তাকে দিলেন। দিয়ে যাই হোক বিছানায় শুয়ে পড়লো, বিছানায় শুয়ে এসে চোখ বুজে দিল। আর রাজা বেচারা, রাজা মহারাজার ব্যাপার, তিনি এতটা হেঁটে এসছেন জঙ্গলের ভিতরে, এতক্ষণ কাজ করেছেন, তিনিও খুব ক্লান্ত। তিনিও কি করলেন, চৌকাঠে বসে ঘুমিয়ে গেলেন। আর গ্রীষ্মের রাত খুব এতটাই মানে ঘুমিয়ে গেলেন যে গ্রীষ্মের রাত খুব তাদের কেটে গেল। সকালে যখন রাজার ঘুম ভাঙছে, যাদের ঘুম ভাঙছে, তখন তিনি দেখছেন যে তার চোখে, তার দিকে তাকিয়ে আছে, মানে একটা উজ্জ্বল চোখ নিয়ে একটা লোক তাকিয়ে আছে। রাজা হঠাৎ ঘুম ভেঙেছে, হঠাৎ বুঝতে পারছেন না যে তিনি কোথায় আছেন, ওই লোকটাই বা কে। যাই হোক, যখন ওই দাড়িওয়ালা লোকটার দিকে রাজা চোখ পড়েছে, তখন দাড়িওয়ালা লোকটা রাজাকে বললেন, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। এই ফরগিভ মি লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকতে পারে, থাকবে, দেখবে ঠিক কোশ্চেনে। দেখ, এবার রাজা তোকে চেনে না, রাজা ওকে বলছে যে তুমি কে, তোমাকে তো আমি চিনি না, আর কি জন্য এবার তোমাকে ক্ষমা করব। তখন দাড়িওয়ালা লোকটা বলছে যে আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি হচ্ছে আপনার সেই শত্রু, যে শত্রু আপনার জন্য, আপনার প্রতি প্রতিশোধ নিতে এসেছিল। অর্থাৎ কেন বলছে, যে এই যে দাঁড়িয়ে লোকটা, তার ভাইকে নাকি রাজা হত্যা করেছেন এবং তার সম্পত্তি আত্মসাৎ করেছেন, ওই জন্যে ভাইয়ের প্রতিশোধটা নিতে এসেছিল রাজাকে হত্যা করে। ব্যাপার হচ্ছে, এই যে দাঁড়িয়ে লোকটা, এ হচ্ছে হয়তো আগেকার দিনে রাজা রাজা যুদ্ধ হতো, যে রাজা হেরে যেত তাকে তো হত্যা করা হতো, তার সম্পত্তি আত্মসাৎ করা হতো। সেই হিসাবে সেই রাজারই হয়তো ভাইয়ে, তাই এসে বলছে যে আমি, আমার ভাইকে আপনি হত্যা করেছেন, তার সম্পত্তি আত্মসাৎ করেছেন, তাই আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। এবার আমি ঝোপে লুকিয়েছিলাম, আপনি সারাদিন, আমি শুনেছিলাম আপনি নাকি সন্ন্যাসীর কাছে যাবেন, এবার আমি জানি আপনি একা গিয়েছেন, আমি ভেবেছিলাম আপনি আপনি ফেরার পথে আপনাকে আমি হত্যা করব। কিন্তু সারাদিন কেটে গেল, আপনি ফিরে এলেন না। তখন ফিরে এলেন না, তখন আমি কি করলাম, আমি ঝোপে লুকিয়েছিলাম, সেই ঝোপ থেকে বেরিয়ে এলাম। আর যেই বেরিয়ে এলাম, আপনার বডিগার্ডের সামনে চলে এলাম, আর আপনার বডিগার্ড আমাকে চিনতে পারলো, আর তারা আমাকে এরকম আহত করলো। আমি সেখান থেকে পালিয়ে এলাম, রক্ত বইছিল, আমি এখানে পালিয়ে এসে আপনি আমাকে সেবা করলেন। আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, আর আপনি আমার সেবা করলেন, আমাকে বাঁচালেন। তাই আমি বলছি যে আমাকে ক্ষমা করে দিন। আর আপনি যদি চান, আর আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত চাকর হয়ে থাকতে চাই, এবং আমার ছেলেপুলেদেরও বলবো আপনার বিশ্বস্ত চাকর হয়ে থাকুক। যার খুব খুশি হয়ে গেলেন, যে একটা শত্রু এত তাড়াতাড়ি তার বন্ধু হয়ে গেল। রাজা খুব খুশি, যা খুব খুশি হলেন, এবং তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমার তোমার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবো, আর আমার নিজস্ব যে ফিজিশিয়ান, রাজাদের নিজস্ব ধরো চিকিৎসক থাকে, তাদেরকে দিয়ে তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। এই বলে রাজা যাওয়ার আগে
শেষবারের মতো সন্ন্যাসীর কাছে গেলেন। তিনি উঠোনে বেরোলেন, দেখলেন সন্ন্যাসী খোঁজ করছেন যে শেষবারের মতো একবার প্রশ্ন করে যাই আমি। দিয়ে বাইরে এসে দেখছেন যে সন্ন্যাসী কি করছেন, সন্ন্যাসী যেটা মাটি খুঁড়ছিলেন আগের দিন সেখানে তিনি হাঁটু গেড়ে বীজ পুঁতছেন। তখন রাজা তার কাছে গিয়ে বললেন যে হে জ্ঞানী সন্ন্যাসী, আমি শেষবারের মতো বলছি, আবার আমার উত্তরটা বলে দিন, এই 3টে প্রশ্নের উত্তর বলে দিন। তখন সন্ন্যাসী বলছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, অর্থাৎ তোমাকে তো উত্তর দিয়ে দিয়েছি, তুমি তো উত্তর পেয়ে গেছো। তখন রাজা তো হতভম্ব হয়ে গেছে যে তখন তিনি জিজ্ঞাসা করেন কি করে, কি হবে, কি বলতে চাইছেন আপনি। তখন সন্ন্যাসী বলেন আরে তুমি দেখছো না, যখন ওই যে ধরো তুমি তুমি যদি এখানে আমার গতকাল আমার দুর্বলতা না দেখতে, যদি তুমি চলে যেতে, চলে গেলেই তোমাকে ওই লোকটা কি করতো, অ্যাটাক করতো। আর তোমার তোমার মনে হতো ইস যদি আমি থাকতাম সন্ন্যাসীর কাছে তাহলে আমার তো আর অ্যাটাক করতে পারতো না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কি তুমি যখন আমার আমার কাছে ছিলে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে তুমি যখন মাটি খুঁড়ছিলে বিশেষ করে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে আমি, অর্থাৎ সন্ন্যাসী নিজের জন্য বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিলাম আমি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে তুমি আমার সেবা করছিলে, কাজ করার ফলে তুমি আমাকে কাজ করে দিয়েছিলে, আমার সেবা করছিলে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, তুমি যখন মাটি খুঁড়ছিলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে, মানে সন্ন্যাসী নিজেকেই বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সন্ন্যাসী তিনি সেবা করছিলেন মাটি খোঁড়ার দ্বারা। আবার দেখো তোমার কাছে যখন লোকটা ছুটে এলো, তুমি যখন ওর কাছে গেলে বা তোমার কাছে ও যখন এলো, তুমি যখন ওর সেবা করছিলে, ওই সেবা করার মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে, ওই দাঁড়িয়েওয়ালা লোকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি ওর জন্য যা করলে, তুমি ওর সেবা করলে, ওকে শুশ্রূষা করে ওকে সুস্থ করলে বা জ্ঞান ফেরালে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এবার আসল জিনিসে এসো, মানে এটা তো উদাহরণ দিয়ে তিনি বোঝালেন, এবার আসল সময়টা মানে আসল যে 3টে প্রশ্ন উত্তর, প্রথমত 3টে প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, নাও, প্রেজেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, অর্থাৎ প্রেজেন্ট টাইম, বর্তমান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে বা ব্যক্তি হচ্ছে এখন তোমার সাথে যে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখন তোমার সাথে যে আছে তার ভালো করা। ঠিক আছে, এটা হচ্ছে 3টে প্রশ্নের উত্তর। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে ব্যক্তি হচ্ছে যে তোমার সাথে এখন আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখন তোমার সাথে যে আছে তার ভালো করা। এই জন্যই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে একে অপরের সাহায্যের জন্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো কোশ্চেনটা পুরোটা বুঝিয়ে দিলাম। এবার 3 কোশ্চেন থেকেই প্রশ্নগুলো বেশি করার চেষ্টা করো, এটা করলেই 10 নম্বর পেয়ে যাবে। আমি অলরেডি তোমাদের যে একদম লাইনগুলো বললাম যে হেয়ার সামন কাম রানিং, ফরগিভ মি, এগুলো, আর যারে ক্যারেক্টারটা দেখে রাখতে পারো, আর এদিকে তোমার হারমিটের ক্যারেক্টারটা দেখে রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোনো প্রবলেম হয় এই 3 কোশ্চেন রিলেটেড, তাহলে তোমরা আমার কমেন্টে জানাতে পারো, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। পাশে থেকো। অলমাইটি ব্লেস ইউ।